গাইস, আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে আমি যে এমন কিছু একটা করবো লিটারালি নিজেও কখনো ভাবিনি। তো হ্যালো বন্ধুরা, আমি সুকান্ত আর আজকের সকালটা শুরু হলো একদম ফ্রেশ মুডে। কারণ শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয়, তাই ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম মিষ্টির দোকানে চপ কিনতে। তারপরে বাড়ি ফিরে টিফিন সেরে মায়ের রান্না শেষ হতেই স্নান করে কুকুর বাচ্চাগুলোকে টাটা বলে তারপর মায়ের সাথে আবার বেরিয়ে পড়লাম বাজারে। সবার আগে রাধানগরের একটা চেনা পরিচিত ব্যাগ দোকানে চলে গেলাম। এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম কারণ ব্যাগটা খুবই জরুরি ছিল। এরপরে সেখান থেকে সোজা চলে গেলাম আমলাগড়া পোস্ট অফিসের সামনের ফল দোকানে। শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে কিছু ফল কিনে নিলাম এবং সবশেষে মিষ্টি দোকান থেকে মিষ্টিও নিয়ে নিলাম। এরপরে বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় একটা পাখিকে কুকুরে ঘিরে ধরেছিল, কিন্তু কোনো ক্ষতি করেনি, তাই সেই কুকুরটাকে আমরা বস্তায় করে নিয়ে এসে বাড়িতে রাখলাম। তারপরে খিদে পাওয়ায় জলদি করে লাঞ্চ সেরে পাখিটাকে খাঁচায় ভরে দিলাম। এরপরে বেলা গড়াতেই দেখি যে রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ে রসকুন্ডুতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তারপরে আমি আর মা বেরোলাম আকন্দ ফুল খোঁজার অভিযানে। ফুল পেয়ে বাড়ি ফিরে সোজা বসে গেলাম আটা মাখতে, আর মা করছিল রান্নার তোড়জোড়। তারপরে টিভি চালাতে দেখি যে ভারতীয় দল ন্যাশনাল অ্যান্থেমের জন্য রেডি হচ্ছিল, তো সবার সাথে আমিও একটু গলা মিলিয়ে নিলাম। তারপরে আবার রান্না করে এসে দেখি যে মা তখন পরোটা বানাতে বদ্ধপরিকর, আর ততক্ষণে ঈশান কিষান পাকিস্তানের বোলারদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ড্রেসিং রুমের দিকে রওনা দিল। এই খুশিতে আমরা জলদি করে রাত্রে ডিনারটা সেরে ফেললাম এবং পাখিটাকেও একটু খেতে দিলাম। তারপরে পাকিস্তানের ব্যাটিং শুরু হয় এবং একটার পর একটা উইকেট পড়তেই থাকে এবং আমি তো এরকম নাচতেই থাকি। এন্ড ফাইনালি হার্দিক পান্ডিয়া যেভাবে ফার্স্ট উইকেট নিয়ে শুরু করেছিল সেরকমই লাস্ট উইকেটটাও সেই নিল। এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে গ্রেটেস্ট রাইভালরি 7-1 থেকে 8-1 হলো। আর সেই খুশিতে আমি তো নাচছি আর তোমরাও নাচো। আর দেখা হবে নেক্সট ব্লগে।